আসেন আমাদের আজকে 14 নাম্বার ক্লাস আইনসের ফিয়ারসেন। হ্যাঁ, মানে 14 নাম্বার ক্লাস আজকে আমাদের। এই 14 নাম্বার ক্লাসে আমরা আজকে খুঁজবুক পড়বো এবং খুঁজবুকের ক্যাপিটাল ফিয়া মানে 4 নাম্বার অধ্যায়ে রিডিংটা আমরা আজকে পড়বো। তো সবাই বইটা সামনে রাখেন অথবা ডিসপ্লেতে দেখেন, আশা করি ডিসপ্লেতে দেখা যাচ্ছে। তো প্রথমে আমরা দেখেন এই পেজে এই অধ্যায়ের শিরোনামটা পড়ি, যে এই অধ্যায়ের শিরোনামটা হচ্ছে আমাদের গুটেন অ্যাপেটিট। হ্যাঁ, গুটেন অ্যাপেটিট। এই গুটেন অ্যাপেটিটের আপনার 2-3টা অর্থ হয়ে থাকে আর কি। তো বেসিক্যালি যে অর্থটা প্রকাশ করে মানুষে, এটা হচ্ছে যে আপনার খাবার উপভোগ করুন। মানে যখন কেউ খেতে বসছে বা খাচ্ছে তখন আমরা সাধারণত বলি না, যে বাংলাতে বলি না হ্যাঁ আপনি এনজয় করুন, খাবারটা এনজয় করুন। তো এই খাবারটা এনজয় করা এই জার্মানিতে আপনি বলবেন যে গুটেন অ্যাপেটিট, মানে আপনার খাবার উপভোগ করুন অথবা এনজয় করুন। বা এটার আরেকটাও হতে পারে যে ক্ষুধার্ত। হ্যাঁ, মানে ক্ষুধার্ত জিনিসটাকেও আমরা গুটেন অ্যাপেটিট দিয়ে বুঝিয়ে থাকি সাধারণত। আচ্ছা, এখন চলেন নিচে কি দেওয়া আছে। নিচে আমাদের কিছু ছবি আছে, ছবির মধ্যে মানে কিছু খাবার আছে আর কি। হ্যাঁ, খাবার দেওয়া আছে এবং নাম দেওয়া আছে খাবারগুলির। তো এখানে আপনারা একটু এই খাবারগুলি যে ফ্রুস্টুক মানে সকালের নাস্তাকে বলা হয়ে থাকে জার্মানিরা ফ্রুস্টুক মানে সকালের নাস্তা। তো সকালের নাস্তার মধ্যে এখানে কোন ধরনের খাবারের লিস্ট এখানে দিচ্ছে বা কোন ধরনের খাবার কথা বলতেছে, এটা একটু মুখস্থ করে নেবেন। কেন মুখস্থ করবেন? আপনারা যখন বে আইনসে গিয়ে যখন আপনারা ডায়লগ নামে একটা পার্ট থাকবে আপনাদের এক্সপ্রেশনে মানে স্পিকিংয়ে, তখন আপনাদের মানে এই খাবারের নাম বলতে হয়। তো আপনি এখান থেকে যদি শিখে থাকেন না, তাহলে ওইখানে গেলে আপনার জন্য ভালো হবে যে ফ্রুস্টুকের ক্ষেত্রে সাধারণত জার্মানিরা কী ধরনের খাবার খেয়ে থাকে। তো ওই আইডিয়া দিয়ে আপনি এই খাবারগুলো তখন নাম বলতে পারবেন। তো এগুলো একটু মুখস্থ করে নেবেন আপনারা। তো আমরা একটু দেখি কি আছে এখানে। ফ্রুস্টুক মানে সকালের নাস্তা। এই সকালের নাস্তার মধ্যে আমাদের লিস্টে আছে, প্রথমেই আছে ডি বানানে। হ্যাঁ, ডি বানানে অর্থাৎ ব্যানানা আর কি, মানে কলা আর কি। এরপর দেখেন দেয়া অরাঙ্গেন জাফট। অরাঙ্গেন জাফট হচ্ছে আপনার অরেঞ্জ জুস মানে কমলার জুস আর কি। এরপর দেখেন ডাস মুসলি। হ্যাঁ, ডাস মুসলি। এই মুসলি অর্থ হচ্ছে খাদ্যশস্য, এক ধরনের খাবার আর কি এটা। হ্যাঁ, খাদ্যশস্য। এরপর দেখেন দেয়া ইয়গহুট। ইয়গহুট অর্থ হচ্ছে আপনার দই। আমরা দই খাই না, ওই দইটাকে বলা হয় থাকে জার্মানিটা ইয়গহুট। এরপর দেখেন দেয়া টে। টে অর্থ হচ্ছে আপনার চা। আমরা যেটাকে চা বলে থাকি ওটাকে জার্মানিটা বলা হয় থাকে দেয়া টে। এরপর দেখেন ডান সাইড দিয়ে আরো কিছু খাবার আছে। ডি মিল্স। মিল্স অর্থ হচ্ছে আপনার দুধ। দেয়া খেজে। খেজে অর্থ হচ্ছে আপনার পনির। এরপর দেখেন ডি মারমেলাডে। মারমেলাডে হচ্ছে আপনার জ্যাম। হ্যাঁ, আমরা যে ব্রেড বা বিভিন্ন জিনিসের সাথে রুটির সাথে আমরা ওই যে জ্যামটা খাই না, ওটাকে বলা হয় থাকে মারমেলাডে। এরপর দেখেন ডাস আই। আই অর্থ হচ্ছে আপনার ডিম। আই অর্থ কি? ডিম। আই বা আয়ার, ডিমের কিন্তু দুইটা জার্মান হয়ে থাকে, আই অথবা আয়া, অর্থাৎ ই আই ই আর আছে আবার লাস্টে। হ্যাঁ, ওইটা দিয়েও ডিম বোঝায়, আবার ই আই এটা দিয়েও ডিম বোঝায়। এরপর দেখেন ডাস ব্রডসেন। ব্রডসেন অর্থ হচ্ছে আপনার রুটির রোল। হ্যাঁ, একদম আমরা ক্রিম বোন খেয়ে থাকি না বা রুটি রোল খাই না, ওটাকে বলা হয় থাকে ব্রডসেন। তো এই হচ্ছে আমাদের ফ্রুস্টুকের একটা তালিকা ওনারা আমাদেরকে দেখাইছে। তো এইখান থেকে আপনারা এই খাবারগুলা বাংলাতে বুঝে বুঝে অর্থ বুঝে বুঝে একটু মুখস্থ করে নেবেন। হ্যাঁ, যে কোন খাবারটার নাম কি বলতেছে ওনারা। আচ্ছা, এরপরে আমরা চলে যাব নিচের ফিক্সারে। আসেন, ফ্রুস্টুক শেষ, এখন আমরা দেখব মিটটা গেছেন। হ্যাঁ, মিটটাগ এসেন। এখন এই মিটটাগ এসেনটা আমাকে একজনে বলবেন যে এগুলোর অর্থ কি, ভোকাবুলারি পড়ছেন কিনা এখন দেখবো। একজন বলেন, একজন মাইকে, সবাই কিন্তু বলতে হবে, যে আগে পড়বেন সে তো আর পড়া লাগতেছে না। একজন মাইক খুলে পড়েন, আমি নাম বললাম না আর, যে এগুলো একটু বলেন অর্থ। মিটটাগ এসেন মানে দুপুরের খাবার। হ্যাঁ, বলো এরপরে একটা একটু অর্থ বলো। ডিয়ার আপেল সাফট মানে আপেল জুস। ডিয়ার না, ডি কার্টো দেয়া হবে। হ্যাঁ, দেয়া আপেল সাফট। হ্যাঁ, বলো। ডি কার্টোফেল মানে হচ্ছে আলু। দাস জালস মানে হচ্ছে লবণ। দেয়া হেফা মানে হচ্ছে মরিচ মানে ঝাল। দাস গেমিউজা মানে সবজি। দাস বাসা মানে হচ্ছে পানি। দেয়া আইস মানে হচ্ছে ডিম। দাস ওল মানে তেল। হ্যাঁ, এটা নিয়ে বলছো। দেয়া এসিস। এসিস হচ্ছে ভিনেগার, এক ধরনের পানীয় জাতীয় খাবার আর কি। হ্যাঁ, ভিনেগার আর কি ওটা। দেয়া এসিস মানে ভিনেগার। হ্যাঁ, গুড। এরপরে দাস ওল মানে তেল। দি কোলা মানে হচ্ছে এক ধরনের কোন একটা জুস, কোলা। হ্যাঁ, কলা মানে জুস। ঠিক আছে, বুঝছো। কলা মানে জুস না, কলা মানে সাধারণত আমরা ওই যে কোকা কোলা খেয়ে থাকি না, বা আরসি বিভিন্ন জাতীয় জিনিস খেয়ে থাকি না, আরসি জাতীয় জিনিস, ওই আরসি জাতীয় ওই পানীয় পণ্যকে সাধারণত কলা বলা হয়ে থাকে। এরপরে বলো ডাস ফ্লাইস মানে হচ্ছে মাংস। গুড। হ্যাঁ, এরপরে পড়ো আইনস আ পড়ো। আইনস আ বলছে যে লেবেন
লেবেন স্টিমেল লেবেন্স মানে হচ্ছে মিটেল, নো এটার উচ্চারণ হবে লেবেন্স মিটেল। লেবেন্স মিটেল মানে সব রকম সবজি। না, সব ধরনের সবজি না, লেবেন্স মিটেল দিয়ে সাধারণত তোমার খাদ্য বুঝিয়ে থাকে, অর্থাৎ খাদ্যদ্রব্য আছে না, শুকনা যে খাদ্যদ্রব্য মুদি পণ্যগুলা, ওই শুকনা খাবারগুলাকে সাধারণত লেবেন্স মিটেল বলা হয়ে থাকে। হ্যাঁ, এরপরে বলো ফেলছে পড়োটা। বেলসা বোটার কেনেন জি আউফ ডয়েচ বলছে মানে যে বেলসা তো কোনটি বোটার তো শব্দ কেনেন মানে জানা জি আউফ ডয়েচ মানে কোনটি শব্দ মানে যে শব্দগুলো আছে সেগুলো মানে কোন শব্দগুলি জানেন আপনি জার্মানিতে, কোন শব্দগুলো আপনি জার্মানিতে আপনি জানেন জানেন। গুড। হ্যাঁ, এরপরে ফেয়া বিন্ডেন জি, ফেয়া বিন্ডেন জি মানে সংযোগ হচ্ছে করা, যে কানেক্ট মানে সংযোগ করা, সংযোগ করুন সংযুক্ত করুন আপনি, আপনি। গুড। সংযুক্ত করুন আপনি। হ্যাঁ, এরপরে বে পড়ো। বে বেলসা বোটার মানে কোনটি কোনটি শব্দ জাইন্ট ইন ইয়ারে জাইন্ট মানে না, এবং জিন্ট। তোমার এই ইংলিশে বলে কেন রে, এটা জিন্ট। হ্যাঁ, বলছো ভোটা জিন্ট জিন্ট হবে। হ্যাঁ, বলো এরপরে বলো। জিন্ট ইন ইয়ারে মোটা স্প্রেসে মানে মুঠার মায়ের সাথে স্প্রাখে। কথা বলা। এই ভাই কি বলে শুনো, মোটা এখন থেকে খেয়াল করবো উচ্চারণগুলো, হ্যাঁ, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। মুঠা স্প্রাখে, আস্তে আস্তে পড়ো, মোটা তাড়াহুড়ো করো না, স্প্রাখে, আস্তে আস্তে পড়ো। হ্যাঁ, মোটা ইংলিশ, স্প্রাখে এনলিস, ইংলিশ এনলিস মানে হচ্ছে অনুরূপ। অনুরূপ। হ্যাঁ অনুরূপ। তো এই যে, তাহলে কোন অর্থটা মিলাতে পারবা না ভাইয়া? বলবো, আচ্ছা ভাইয়া বলতেছি। ওয়েলসে ভোর্টা জিন্ট, বলছে ভোর্টা অর্থাৎ কোন শব্দগুলি জিন্ডত হয় ইন ইয়েগার মুঠার স্প্রাখে, ইয়েগার অর্থ আপনার, মুঠার স্প্রাখে অর্থ মাতৃভাষার, ইংলিশত অনুরূপ, অর্থাৎ আমরা যে শব্দগুলো দেখছি উপরে ওই শব্দগুলোর যে বাংলার অনুরূপ অর্থগুলো কি, মানে আপনার মাতৃভাষার অনুরূপ কি হয় শব্দগুলির অর্থ, সেটাই আপনাকে জিজ্ঞেস করতেছে। জামেন জি ইম কোর্স, ক্লাসের মধ্যে আপনি সেটা সংগ্রহ করুন। গুড। এরপরে পড়ো সোয়াই আ পড়ো। সবাই দেইম আই আইন কাউফেন বলছে এ মানে একটি কিনুন, হেউগেন জি শুনুন আপনি, বেলসা ফটো পাস্ট বলছে মানে ফটোগুলো আপনি পাস করুন মানে জেনে পাস করুন, লিখতে কই এটা বলছে। আচ্ছা, এখানে হচ্ছে যে কি বাইম আইন খাউফেন, বাইম আইন খাউফেন অর্থ হচ্ছে মানে কেনাকাটার সময়, মানে আমরা যে কেনাকাটা করি না ওই সময়টাকে বলা হয়ে থাকে বাইম আইন খাউফেন। হ্যাঁ, আইন খাউফেন তো কেনাকাটা, বাইম তো সময় আর কি, কেনাকাটার সময়। হোগেনজি অর্থাৎ শুনুন আপনি, ওয়েলসে ফটো ফাস্ট মানে কোন ছবিটি মিলতেছে বা মানানসই হচ্ছে সেটা আপনাকে বলতেছে। তো এখানে আপনাদেরকে একটা হুগেন শোনানো হবে। তো এই হুগেনটা শুনে শুনে আপনি দেখবেন যে এখানে যে আমাদেরকে ছবিগুলো দিছে এই ছবিটার কোন ছবিটার আমাদের এখানে গেসপ্র্যাক অর্থাৎ কথোপকথনটা বলতেছে সেটা আপনি এখানে নাম্বারিং করবেন। যে 1 নাম্বার ফটোতে যদি 1 নাম্বারে বলে থাকে তখন আপনি 1 দিবেন। এরপর যদি আমাদের লাস্ট ছবি সম্পর্কে বলে থাকে সেকেন্ড গেসপ্র্যাকে অর্থাৎ কথোপকথনে, তখন আপনি এখানে 2 নাম্বার দিবেন। এভাবে কোন ছবিটার কাহিনী বা কোন ছবিটার আমাদের গল্প বলতেছে সেই অনুযায়ী এখানে আপনারা সিরিয়াল করবেন। তো ছবিগুলো আমরা একটু অর্থ দেখে নিই যে ছবিগুলো কি সম্পর্কে এখানে দেখাচ্ছে। ডি বেকারাই, বেকারাই অর্থ কি বেকারি আর কি, দেখছেন এখানে যে রুটি ব্রেড দেখা যাচ্ছে, তো এই বেকারাইকে অর্থাৎ বেকারিকে বলা হয় থাকে বেকারাই। এরপর ড্যাম মার্ট, মার্ট অর্থ হচ্ছে মার্কেট আর কি। হ্যাঁ, সাধারণত অ্যাজ ইউজুয়াল যে মার্কেটটা হয় আমাদের খোলা মার্কেট ওটাকে বলা হয় থাকে ড্যাম মার্ট। এরপর দেখেন ডি মেটস গেরাই, মেটস গেরাই হচ্ছে আপনার কষাই খানা মানে মাংসের দোকান আর কি, যেখানে মাংস বিক্রি করা হয়ে থাকে সাধারণত ওইটাকে বলা হয় থাকে ডি মেটস গেরাই। হ্যাঁ, মানে কষাইয়ের দোকান। এরপর দেখেন দেয়া জুফার মার্ট, জুফার মার্কেট তো সুপার মার্কেট, এটা সকলে চিনি আমরা সুপার মার্কেট। তো এই 4টি স্পোর্ট সম্পর্কে স্থান সম্পর্কে আপনারা যে কাহিনীগুলো শুনবেন গল্পগুলো শুনে আপনারা নাম্বারিং করবেন কত নাম্বারে কতটা মানে কোন গল্পটা বলতেছে। হ্যাঁ, আজকে থেকে আমি আপনাদের এই হোমওয়ার্কগুলো যদি কেউ সাবমিট না করে থাকেন পরবর্তী ক্লাসে কিন্তু আমি মানে খারাপ ব্যবহার করবো একেবারে। হ্যাঁ, এটা অবশ্যই মাস্টার এগুলো করে করে আপনারা ফটো উঠাই এখানে পেন্সিল দিয়ে করবেন, পেন্সিল দিয়ে করে এরপরে গ্রুপের মধ্যে সবাই সাবমিট করবেন। এরপরেতে আসেন, পরের ফেজে আসেন। পরের ফেজে আরেকজন ভাইয়া পড়েন। ঠিক আছে বাবু, তুমি ভালো পড়ছো, আরো ট্রাই করবা। হ্যাঁ, এরপরে পড়েন। জি ভাইয়া। হ্যাঁ, পড়েন ভাই। হ্যালো, হ্যাঁ বলেন। ভাই আমি বলবো নাকি ওই ভাই বলবো? পড়েন, একজনে পড়েন এরপর আরেকজনে পড়েন। যিনি আগে ওকে ওকে ঠিক আছে। এটা হচ্ছে কাফে und কুখেন। কুখেন, গুড। কফি এবং কেক। কুখেন অর্থ কি কেক। হ্যাঁ, গুড। কেক। এরপর হচ্ছে ডেয়া কাফে মানে হচ্ছে কফি। এরপরে ডেয়া কুখেন মানে কেক। কেক, গুড। এরপরে টি জানে, জানে, গুড। ক্রিম, জানে তো ক্রিম, ওই যে ব্রেডের মধ্যে ক্রিম থাকে না ওই ক্রিমটাকে জানে বলা হয়। হ্যাঁ, গুড। এরপরে ডি ডি চকোলাটে মানে চকলেট। চকলেট, গুড। চকলেট। ডে কেকস
মেবি কি হবে এটা? কেকস মানে হচ্ছে কুকিজ, ওই যে বিস্কিট আর কি। হ্যাঁ, বিস্কিট আছে না, এই বিস্কিটে বলা থাকে কেকস। হ্যাঁ, গুড। এরপরে দেয়া দেয়া সুখা। হ্যাঁ, সুগার তো চিনি। সুগার তো কি চিনি। আর এখানে আরেকটা কথা আমি বলে দিই মাঝখান দিয়ে, যে কুখেন নামক এই শব্দটা দেখতে পাচ্ছেন না, এখানে দেখছেন কেটা এখানে ক্যাপিটাল লেটার মানে বড় অক্ষরে লেখা। তো এই কুখেনের কেটা যদি বড় অক্ষরে দেখেন তাহলে বুঝবেন যে এটা একটা নাউন হিসেবে বসছে, মানে এখানে কেক বুঝাচ্ছে। আর যদি কেটা আপনি ছোট দেখেন তখন বুঝবেন যে এটা কুখেন, এই কুখেন দিয়ে রান্না করা বুঝাচ্ছে, ওইটা হবে বার্ব। বুঝতে পারছেন? এটা একটু মাথার মধ্যে রাখেন। যারা বার পড়তে যাবেন না তখন দেখবেন যে খেয়াল করবেন যে কেটা ছোট দিয়ে লিখলে ওইখানে হবে রান্না করা অর্থ, আর কেটা বড় হলে এখানে হবে অর্থ কেক। গুড। আচ্ছা, এরপরে বলেন। এরপর হচ্ছে আবেন্ডেসেন। হ্যাঁ, আবেন্ডেসেন। আবেন্ডেসেন মানে হচ্ছে আমাদের রাতের খাবার, আমরা মেল বলি রাতের খাবারকে বলা হয় আবেন্ডেসেন। হ্যাঁ, গুড। এরপরে ডিনার। এরপরে ডি বুটা মানে হচ্ছে বাটার। বুটা তো বাটার বা মাখন। হ্যাঁ, গুড। এরপরে দাস ব্রড মানে রুটি। গুড। ডি টমেটো মানে টমেটো। গুড। ডি গোখে। গুড। গোখে তো শসা। এরপরে দেয়া সালাদ মানে সালাদ। গুড। এরপরে ডি সুপে মানে স্যুপ। ডি ভুরস্ট এটা হচ্ছে সসেজ। গুড। হ্যাঁ, দেয়া শিনকেন। শিনকেন তো হচ্ছে আমাদের, এটা আমি বলে দিই, শিনকেন তো মানে হ্যাম আর কি। হ্যাম মানে এটা পশুর এক ধরনের মাংস, পশুর উরুর মানে উরুর সাইডে যে মাংসটা থাকে ফাঁসার সাইডে, ওই মাংসটাকে বলা হয় থাকে শিনকেন, মানে মাংস ধরে নেবেন। শিনকেন মানে কি এক প্রকারের মাংস। গুড। এরপরে পড়েন ভাইয়া বে নাম্বারটা পড়েন। মানে শুনুন আপনি আরেকবার। কোন শব্দগুলি আপনি শুনতেছেন? কোন ভোটাত শব্দগুলি হোগেনত শুনতেছেন, যেটা আপনি কোন শব্দগুলি আপনি শুনতেছেন। এরপরে পয়সেনজি এন মানে মার্ক করুন। পয়সেনজি আন হবে, এন না আন। জি, পয়সেনজি আন মার্ক করুন। এরপরে মানে আপনি কি চিহ্নিত করবেন বা মার্ক করবেন। গুড। এখন এই শব্দগুলো কি বলতে পারবেন? এই খাবারগুলো আবার অর্থ বলতে পারবেন? কিছু কিছু পারবো, আবার কিছু কিছু একটু ভুল হবে আর কি। যেমন শ্রিনকেন এটা হচ্ছে মাংস বলছিলেন। এরপর হচ্ছে দাস ফ্লাশ এটা, এরপর হচ্ছে দাস ব্রড মানে হচ্ছে রুটি ইয়া ব্রেড আর কি। এটা আচ্ছা আমি বলে দিই। হ্যাঁ, আচ্ছা গুড ভাই, আমি বলে দিচ্ছি, এরপরে আপনাকে পড়াবনি। তার হচ্ছে আপনার এখানে শিনকেন তো যে বললাম না এক ধরনের মাংস। এরপরে ফ্লাশ অর্থ মাংস। এরপর হচ্ছে আপনার ডি খার্টফেল অর্থ আলু। এরপরে ব্রোড হচ্ছে আপনার রুটি। এরপরে মারমেলাডে হচ্ছে জ্যাম। বুস্ট হচ্ছে আপনার সসেজ। এরপর ডেয়া কুখেন হতো কেক। ব্রোডশেন হতো ব্রেড। এরপর হচ্ছে আমাদের ডি মিল্স হতো দুধ। ডেয়া আপেল হতো আপেল। ডি বানানে হতো কলা। ডেয়া খেজে হতো পনির। আচ্ছা, এই শব্দগুলো হুগেনটা আপনাদেরকে শোনার জন্য বলতেছে আর কি। হ্যাঁ, ওই যে হুগেনটা আছে আমরা সোয়াই আ দুইয়ের আয়ে, ওই হুগেনটা শুনে ওইখানে কোন কোন মানে খাবারের নাম বলছিল ওই খাবারগুলো আপনাদের এখানে টিক দেওয়ার জন্য বলতেছে আপনাদেরকে শুনে। আচ্ছা, এরপর দেখেন এগুলো করবেন। হ্যাঁ, এরপর দেখেন সেতে কি বলতেছে গেশাফটে মানে দোকান। গেশাফটে তো কি দোকান বা শপ আর কি। এরপর হচ্ছে আপনার ভো খাউফেন পড়বেন এটা। আচ্ছা, ভাইয়ের নাম কি? আমার হচ্ছে মোহাম্মদ জুনায়েদ ভাই। যাক মাশাআল্লাহ, আপনার কিন্তু পড়াটা আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ, এইভাবে পড়বেন আস্তে ধীরে। হ্যাঁ, উচ্চারণগুলো মানে আপনার ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা, এরপর দেখেন ভো খাউফেন জি ডি লেবেন্সমিটেল। হ্যাঁ, ভো খাউফেন অর্থাৎ কোথায় ক্রয় করবেন। জি আপনি ডি লেবেন্সমিটেল আউস সোয়াই বে অর্থাৎ দুইয়ের বের এই যে খাবারগুলি আমাদেরকে দিছে, এই খাবারগুলি কোথা থেকে আপনি কিনবেন। হ্যাঁ, এই লেবেন্সমিটেলগুলি অর্থাৎ এই খাবারগুলি আপনি কোথা থেকে কিনবেন। অর্নেনজি সু উন্ড ফির গ্লাসেনজি অর্থাৎ অর্নেনজি মানে বরাদ্দ করুন আপনি বা মিলান আপনি ফির গ্লাসেনজি, এরপর আপনাকে তুলনা করার জন্য বলা হচ্ছে। তো এখানে আমাদেরকে দেখাই দিছে ওরা একটা দুইটা করে। দেখেন ইন্ডিয়া বেকারাই অর্থাৎ বেকারি শপ থেকে আমরা কি কিনবো। আউটডেম মার্ক থেকে কি কিনবো। ইন্ডিয়া মেটস গেরাই মানে কষাইখানা বা মাংসের দোকান থেকে কি কিনবো। ইন জুফা মার্ট এবং সুপার মার্কেট থেকে কি কিনবো। তো ওনারা একটা উদাহরণ দেখাই দিচ্ছে যে দেখেন ইন্ডিয়া বেকারি থেকে আমরা এখান থেকে যে খাবারগুলি আছে লেবেন্সমিটেল, এই লেবেন্সমিটেলের মধ্যে আমরা ব্রডটা সাধারণত বেকারি থেকে কিনবো। রুটি আমরা কোথা থেকে কিনবো, নিশ্চয়ই বেকারি থেকে কিনবো। তো এই জন্য এখানে ডাস ব্রড দিছে। তো এইভাবে আর কোন খাবারটা আমরা বেকারি থেকে কিনবো সেটা আপনারা লিখবেন সিরিয়াল ওয়াইজ। এরপর দেখেন আউটডেম মার্কেট অর্থাৎ সাধারণ মার্কেট থেকে আমরা কি জিনিস কিনবো, তো ওই জিনিসগুলো আপনারা এখানে
লিখবেন। এরপর ইন্ডিয়া মেটস গেলাই মানে কষাইখানা বা মাংসের দোকান থেকে আমরা কি কিনবো সেই জিনিসগুলা অর্থাৎ সেই লেবেন্সমিটেল বা খাবারগুলো আপনারা এখানে সিরিয়াল করবেন। ওনারা একটা দিয়ে দিছে ডি বুস্ট মানে সসেস, হ্যাঁ ওই সসেসটা এক ধরনের মাংসের খাবার কিন্তু, হ্যাঁ হটডগ যেটাকে বলে থাকি আমরা, তো এটা হচ্ছে বুস্ট। তো এখানে আমরা এই মাংসের খাবারটা মেটস গেরাই থেকে কিনবো। এরপরে ইন সুপার মার্কেট মানে সুপার মার্কেট থেকে আমরা ডাস ব্রডটা কিনবো। তো এইভাবে আপনারা ওই যে উপরের যদি অনুচ্ছেদগুলো সুন্দর করে পড়ে আসেন তাহলে বুঝতে পারবেন যে কোন খাবারটা সাধারণত আমার কোন শপ থেকে আমাকে কিনতে হবে, সেই অনুযায়ী আপনারা এখানে সিরিয়াল ওয়াইজ লিখবেন এবং কি সেন্টেন্স তৈরি করার জন্য চেষ্টা করবেন। ওনারা একটা সেন্টেন্সও তৈরি করে আপনাদেরকে দেখা দিচ্ছে, দেখেন ইস খাউপে ব্রড ইন্ডিয়া বেকারায়, অর্থাৎ আমি ব্রডটি বেকারি থেকে কিনবো। দেখছি আমি ব্রডটি বেকারি থেকে কিনি আর কি, খাউফে তো টু বাই মানে কিনা ক্রয় করা, অর্থাৎ আমি কিনি ব্রডটি অর্থাৎ রুটিটি ইন্ডিয়া বেকারায় অর্থাৎ বেকারি থেকে। এইভাবে মনে করেন যে প্রতিটি এই যে খাবার বা লেবেন্স মিটেল দিয়ে আপনারা এভাবে ছোট ছোট করে সহজ সহজ করে সেন্টেন্স লিখবেন। হ্যাঁ লিখলে যে না আপনি বলতে পারবেন এবং কি আপনার লেখাটা প্র্যাকটিস হবে। হ্যাঁ আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাইয়া আমরা কিভাবে সাইবেন প্র্যাকটিস করবে, এইগুলা দিয়ে আপনি সাইবেন প্র্যাকটিস করবেন। সব কিছু মনে করেন যে নেটস ওয়ার্ক ফলো করে তার আর অন্য কোনো কিছু ফলো করার প্রয়োজন নাই। হ্যাঁ শুধুমাত্র ওরা যা বলছে এই কাজগুলো করলে আপনার জন্য এনাফ, আর বাইরে কোনো কিছু করার প্রয়োজন নাই আপনার। তো এগুলো একটু করবেন আপনারা। এর পরবর্তী ফেজে আমরা চলে আসবো। পরবর্তী ফেজে প্রথম এগুলো আমি বলে দিই, এরপরে একজনকে দিয়ে রিডিং পড়াবো নি। খোমট ইয়, বই থাকলে বইটা নেন আর না হলে ডিসপ্লেতে দেখেন সবাই। খোমট ইয় মানে তুমি কি আসছ, খোমট ইয় মানে তুমি বা আপনি মানে কাউকে বুঝায় আর কি, সেকেন্ড পারসনকে আমরা ইয় দিয়ে সেকেন্ড কোনো ব্যক্তিকে বুঝাই। তো খোমটা তো আসা মানে কি তুমি কি আসছ মানে আসতেছ, এমন একটা থিম আমাদের নাম দিচ্ছে আর কি, থিমার নাম দিছি বা যে হেডলাইনের নাম দিলাম আমরা এই ফেজের। এরপর দেখেন দ্রাই আ, তিনের আতে কি বলতেছে, ডি আইন লাডুং অর্থাৎ আমন্ত্রণ। আইন লাডুং অর্থাৎ কি আমন্ত্রণ, আমরা একজন অপরকে নিমন্ত্রণ করি না অথবা দাওয়াত দিই না, ওই দাওয়াত দেওয়াকে বলা হয় থাকে আইনলাডুং, নিমন্ত্রণ করা বা আমন্ত্রণ জানানো। লেজেন্সি ডি নাখরিস্ট অর্থাৎ লেজেন অত পড়ুন, জি অত আপনি, ডি নাখরিস্ট অত বার্তাটি অর্থাৎ পড়ুন আপনি বার্তাটি, ওয়েলশে আনবোর্ড ফাস্ট অর্থাৎ কোন উত্তরটি মিলে বা মানানসই। হ্যাঁ তো এরপরে দেখেন এখানে একটা কমেন্ট দিছে, উইয়া গ্রিলেন হয়টে আবেন্ট বাই উনস অর্থাৎ আমরা গ্রিল করব আজকে বিকেল বেলা আর কি। হ্যাঁ আবেন্ট মানে সন্ধ্যাবেলায়, বাই উনস সকলে সাথে মিলে। খমট ইয় তুমি কি আসতেছ, এখানে একটা লাইন দিছে, এরপর একটা প্রশ্ন দিছে যে খমট ইয় যে দিছে ওটা নিয়ে একটা কি করছে ওনারা একটা ব্যাখ্যাও দিয়ে দিছে, যে একটা বন্ধুকে এই কথাটা বলছে যে আমরা আজকে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা তো আমরা গ্রিল করতেছি, তুমি কি আসতেছো আমাদের সাথে, সেটা আর কি। আচ্ছা এরপরে দেখেন বেতে কি বলতেছে, মারিও উন্ড এলেনা ফ্লানেন আইনে গ্রিল পার্টি অর্থাৎ মারিও একটা ব্যক্তির নাম, উন্ড এবং এলেনোয়া একজন ব্যক্তির নাম, ফ্লানেন অত পরিকল্পনা করা, আইন হতো একটি, গ্রিল পার্টি হতো গ্রিল পার্টি আর কি। হ্যাঁ আমরা গ্রিল পার্টি করি না, ওই গ্রিল পার্টি। তাহলে মারিও এবং এলিনা পরিকল্পনা করেছে একটি গ্রিল পার্টির। হুগেন উন্ড লেজেন্সি অর্থাৎ শুনুন, হুগেন হতো শোনা, উন্ড হতো এবং, লেজেন হতো কি পড়ুন, জি হতো আপনি, দাস গেসপ্রাক হতো কথোপকথনটি। এখানে একটা হুগেন আপনি শুনতে পারবেন, এই হুগেনটা আপনাকে শোনার জন্য বলতেছে, আবার ওই হুগেনটার স্ক্রিপ্ট এখানে লিখেও দিছে, ওটা আপনাকে পড়ার জন্য বলতেছে। এরপর বলতেছে শ্রাইবেন জি ডি আইনকাউফ সেটেল অর্থাৎ শ্রাইবেন অর্থাৎ লিখুন, জি অত আপনি, ডি আইনকাউফ সেটেল মানে কেনাকাটার তালিকা, আইনকাউফ সত্য কেনাকাটা আর সেটেল অত তালিকা অর্থাৎ কেনাকাটার তালিকা, একটি কেনাকাটার তালিকা আপনাকে লিখার জন্য বলা হচ্ছে। ফুর মারিও উন্ড এলিনা অর্থাৎ মারিও এবং এলিনা নামক এই দুজন ব্যক্তির জন্য আপনাকে একটি লিস্ট দেওয়ার জন্য আর কি। হ্যাঁ লিস্ট লেখার জন্য খাবারের আনকাউফ সেটেল মানে কেনাকাটার একটি তালিকা লেখার জন্য বলা হচ্ছে। তাহলে এখন আমরা এটা তো শুনবেন, আমরা একটু স্ক্রিপ্টটা একটু পড়ি। দেখেন স্ক্রিপ্টে কি বলতেছে, উইয়া মাখেন ডেন জালাত উন্ড খাউপেন ডি গেট্র্যাঙ্কে। হ্যাঁ তাহলে উইয়া মাখেন, মাখেন তো এখানে তৈরি করা বোঝাচ্ছে। হ্যাঁ কোনো কিছু করাকে মাখেন বলা হয় থাকে। উইয়া মাখেন আমরা তৈরি করব, ডেন জালাত অর্থাৎ সালাদ, উন্ড খাউপেন ডি গেট্র্যাঙ্কে এবং কি করব খাউফেনত টু বাই মানে কিনবো, ডি গেট্র্যাঙ্কত পানীয় পণ্য মানে পানীয় জাতীয় যে সকল মনে করা যায় আরসি, কোকা কোলা, হ্যাঁ এভাবে মেরিন্ডা, এভাবে বিভিন্ন পানীয় পণ্য আছে না, ওই পানীয় পণ্যগুলোকে বলা হয়ে থাকে জার্মানিতে গেট্র্যাঙ্কে, সবগুলো পানীয় পণ্যকে বলা হয়ে থাকে গেট্র্যাঙ্কে। তাহলে তারা বলতেছে কি আমরা সালাদটা করব আর কি করব বাজার থেকে গেট্র্যাঙ্কেটা কিনে আনবো।
এরপরে কি বলতেছে উন্ড খাট্রিন উন্ড লুকাস খাউফেন ডাস ফ্লাইশ উন্ড দেয়া উডশেন। এরপর দেখেন কি বলতেছে উন্ড এবং খাট্রিন, খাট্রিন তো হচ্ছে একজন ব্যক্তির নাম, দেখছেন কি এটা বড় হাতের নাউন, একজন মানুষের নাম খাট্রিন উন্ড এবং লুকাস, লুকাস তো একজন মানুষের নাম, খাউফেন হতো কি টু বাই মানে ক্রয় করবে, ডাস ফ্লাইশ, ফ্লাইশ হতো কি মাংস, উন্ড এবং ডি উডশেন এবং সসেজ। তাহলে কি করবে কাটরিন এবং লুকাসে কি করবে মাংস এবং সসেসটা কিনবে। আচ্ছা এরপরে কি বলতেছে দেখেন সেকেন্ড আরেকজন পার্সনে ওকে মানে কি ঠিক আছে ওকে ওয়াস ব্রাউখেন ভিয়া নখ ফুর ডেন জালাদ, অর্থাৎ ওয়াস ব্রাউখেন মানে কি প্রয়োজন বা কি দরকার ভিয়া আমাদের নখ আরো ফুয়ার জন্য ডেন জালাদ তো সালাদ, অর্থাৎ সালাতের জন্য আমাদের আরো কিসের প্রয়োজন মানে কি প্রয়োজন সালাদটা তৈরি করার ক্ষেত্রে আমাদের আর কি দরকার হবে সেটা কোশ্চেন করতেছে। এরপর বলতেছে কি হাবেন ভিয়া আলেস মানে আমাদের কি সবকিছুই আছে, হ্যাঁ বারবার সামনে আনছে দেখছেন এটা কোশ্চেন হয়ে গেছে, হাবেন ভিয়া আলেস আমাদের কি সবকিছুই আছে। এরপর দেখেন অন্য ব্যক্তি কি বলবে, হ্যাঁ সেকেন্ড পার্সনটি যখন কোশ্চেন করছে সে কিভাবে আনসার দিচ্ছে দেখেন মোমেন্ট মানে কি একটু অপেক্ষা করুন, হ্যাঁ মোমেন্ট হতে কি একটু অপেক্ষা করা। এরপর বলতেছে জালাত হাবেন ভিয়া অর্থাৎ সালাদ আমাদের আছে, আমরা এমনি কথার মধ্যে আমি একটা আওয়াজ দিই না আ করি না ওই একটা আওয়াজ দিছে এখানে এরপর বলতেছে ভিয়া ব্রাউখেন টমাটেন, হ্যাঁ সে চিন্তা করে কি বলতেছে যে ভিয়া ব্রাউখেন টমাটেন যে আমাদের টমেটোর প্রয়োজন, আয়া ডিমের প্রয়োজন, দেখছেন আমরা ওইখানে পড়ে আসছি শুধু ই আই আই, এখানে আবার দেখতেছি ই আই ই আর আয়া দুইটা অর্থই ডিম। এরপর ওল মানে তেলের প্রয়োজন, উন্ড আইনে গুড়কে এবং একটি শসার প্রয়োজন, হ্যাঁ তাদের সালাতের জন্য কি এই জিনিসগুলা তাদের প্রয়োজন সেটা বলতেছে। আখ মানে ও উন্ড খেজে এবং খেজে মানে পনিরেরও তাদের প্রয়োজন। এরপর বলতেছে কি ভিয়া হাবেন খাইনেন খেজে মেয়া অর্থাৎ আমাদের আর অবশিষ্ট কোনো মানে পনির নেই আর কি, হ্যাঁ মেয়া তো মানে আরো অবশিষ্ট বুঝে আর কি আরো, তাহলে ভিয়া তো আমাদের হাবেন তো মানে কি থাকা বা আছে, খাইনেন তো না, খেজে তো পনির, মেয়া তো আরো মানে আমাদের আরো কোনো পনির নেই অবশিষ্ট। এরপরে দেখেন আবার একটা আওয়াজ দিল এরপর বলতেছে কি গেট ট্যাঙ্কে মানে গেট ট্যাঙ্কেও তাদের প্রয়োজন মানে পানীয় পণ্য তাদের বা আরসি কলা এরকম তাদের কি লাগবে আরো পানীয় পণ্য লাগবে। ভিয়া হাবেন আউখ খাইনে গেট ট্যাঙ্কে ভিয়া তো আমাদের হাবেনত্ব মানে থাকা বা আছে, আউখত্ব এছাড়াও খাইনিয়ত্ব না, গেট ট্যাঙ্কেত্ব পানীয় পণ্য, তাহলে আমাদের কি নেই আরো কোনো পানীয় পণ্য নেই আমাদের কাছে, হ্যাঁ আরসি কলা এগুলা নেই, তাহলে এগুলোরও আমাদের প্রয়োজন আছে। আচ্ছা তাহলে কি কি প্রয়োজন সে বলছে এটা, হ্যাঁ এখান থেকে খাবারগুলো নিয়ে আপনারা একটা তালিকা করবেন যে তাদের কি কি প্রয়োজন এই পার্টির জন্য। আচ্ছা তাহলে দেখেন অপর ব্যক্তি কিভাবে আনসার দিচ্ছে যে গুড মানে ভালো। এরপর বলতেছে ইস গে হে সুম মার্কড মানে আমি মার্কেটে যাই, উন্ড খাউফে ডি আয়া এবং কিনবো আয়া ডিম ডি টমাটেন এবং টমেটো, এরপর দেখেন টমেটো, এরপর বলছে উন্ড ডি গুরকে এবং শশা, তাহলে আরেকজন দ্বিতীয় পার্সন কি করতেছে আনসার দিছে যে হ্যাঁ আমি মার্কেটে যাচ্ছি এবং কিনবো ডিম কিনবো টমেটো কিনবো এবং শশা কিনবো, উন্ড আইন ব্রড খাউফে ইস আউক এবং আমি একটি আরো ব্রেডও কিনবো, হ্যাঁ যে দেখেন উন্ড এবং আইনত একটি ব্রডত ব্রেড খাউফেত টু বাই কিনা ইসত আমি আহত এছাড়াও মানে আমি এছাড়াও একটি ব্রডও কিনবো রুটিও কিনবো, দেখা যায় ইস্ট ডা জোট হয়া মানে সে যে জায়গা থেকে এই জিনিসগুলো কিনবে ওই জায়গাতে এ দেখা যায় মানে পনিরটা ওই পনির খাবারটা ইস্ট হয় ডাও তো সেখানে জোট হয়াও তো মানে এক্সপেন্সিভ মানে দামি আর কি, হ্যাঁ বেশি দাম নেই, সে যে জায়গা থেকে এই জিনিসগুলো নিব ওই জায়গাতে সেখানে কি এই পনিরের দামটা একটু বেশি। তো এরপরে সে কি বলতেছে দেখেন এটা বলে খাউস্ট ডু ডেন খ্যাজে ইম সুপারমার্কেট অর্থাৎ সে এই জিনিসগুলো তো কিনে আনবে, এখন ওইখানে তো এই জিনিসটার দাম বেশি খ্যাজের, তো এই জন্য সে কি করতেছে তার অপর ব্যক্তিকে কোশ্চেন করতেছে যে খাউস্ট ডু ডেন খ্যাজে ইম সুপারমার্কেট মানে তুমি কি সুপার মার্কেটে গিয়ে এই খ্যাজে পনিরটা কিনে আনতে পারবে বা কিনতে পারবে সেটাই জিজ্ঞেস করতেছে। খাউস্ট হতো কি কিনা, ডু হতো তুমি, ডেন খ্যাজে হতো কি পনির, ইম সুপার মার্কেট তো সুপার মার্কেট থেকে অর্থাৎ সুপার মার্কেটে তুমি কি এই খেজে পনিরটা থেকে কিনতে পারবে। তো এখানে ডেন নামক আর্টিকেলটা কেন হয়েছে কারণ আমাদের যে বার্বটা আমরা এখানে ইউজ করছি খাউস্ট এটা হচ্ছে একটা অ্যাকুজেটিভ বার্ব, আর আমরা শিখে আসছিলাম কি ওই যে কেসের ক্ষেত্রে অ্যাকুজেটিভ বার্বের ক্ষেত্রে কি হয় আর্টিকেলগুলো অ্যাকুজেটিভ ফরম্যাটে হয়, এই জন্য এখানে ডেন বসছে, বুঝতে পারছেন। এইভাবে মাথাটাকে খেলাবেন যে এখানে আর্টিকেলটা ডেন কেন হয়েছে। এরপর দেখেন তাহলে কোশ্চেন করছে, কোশ্চেনের পরে
তার বন্ধু বা অপর ব্যক্তি কি আনসার দিচ্ছে, যে ইয়া মানে হ্যাঁ স্টিমড মানে ঠিক আছে অবশ্যই, মানে কি সে সম্মত দিচ্ছে যে হ্যাঁ অবশ্যই সে কিনে আনতে পারবে। এরপর বলতেছে কি যে ঠিক আছে ইস গেহে সুম জুফা মার্ট উন খাউফে খেজে, অর্থাৎ ইস গেহে মানে আমি যাব সুম জুফা মার্ট মানে সুপার মার্কেটে, উন খাউফে খেজে এবং কি করব এই ফোনটা কিনবো, ওল উন্ট ডি গেট ট্যাঙ্কে এবং সে এছাড়াও সে কি কিনে আনবে, ওল মানে তেল কিনবে, উন্ট ডি গেট ট্যাঙ্কে এবং পানীয় পণ্য কিছু কিনে আনবে সে। এই হচ্ছে আমাদের এই হুগেনটার একটা স্ক্রিপ্ট আমরা পড়লাম। তো আমি যেভাবে মনে করেন যে ভেঙে বুঝে মনে করেন যে আপনাদেরকে বুঝাচ্ছি, আপনি দেখবেন যে ভাইয়া যেভাবে বলছিল এভাবে আমি পারতেছি কিনা বা আমি এভাবে পড়তে পারতেছি কিনা। হ্যাঁ আমি জানি ফার্স্ট টাইম আপনি এভাবে পারবেন না বা ফার্স্ট টাইম এভাবে আপনার হবেও না, তাহলে কি করতে হবে, তাহলে আপনাকে এই বইটা মিনিমাম মনে করেন যে 3-4 বার শেষ দিতে হবে। কোর্স বুকটা তো শুধুমাত্র মনে করেন আমি আপনাকে একবার টাচ করে যাচ্ছি, তাই না? তাইলে কি আপনি কি একবার পড়লে কি আপনার কোর্স বুক পড়া শেষ? না রে ভাই, কোর্স বুক একবার পড়লে আপনার শেষ হবে না, আপনি রিডিং পড়া শিখতে পারবেন না। আপনাকে কি করতে হবে, ভোকাবুলারি পড়ে আবার মনে করেন যে 2-3 বার আপনাকে মিনিমাম এই কোর্স বুকটা শেষ দিতে হবে। তো 2-3 বার পড়ার আপনি সময় কিভাবে পাবেন, আমি কি কোর্স শেষ করলে কি আপনাদেরকে এই 2-3 বার পড়ার জন্য বাড়তি সময় দিবে না। ওইখানে তখন আপনারা হাইস্ট গেলে 1 সপ্তাহ সময় পাবেন আইন শেষ করে, তখন ওই 1 সপ্তাহের মধ্যে কি আপনি সবকিছু রিভাইজ দিতে পারবেন, 2-3 বার পড়তে পারবেন কোর্স বুক? না, তাহলে আপনার এখনই উচিত হবে যে অধ্যায়টা আমি আপনাদেরকে পড়াই দিচ্ছি বা পড়াচ্ছি বা মনে করেন যে পড়াবো, ওই অধ্যায়টাই আপনারা বারবার রিভাইজ দিবেন। হ্যাঁ এখনই রিভাইজ দিয়ে দিবেন, যে মনে করেন যে ভাইয়া তো পড়াই দিছে, হ্যাঁ দেখি আমি এখন আবার পড়ি, হ্যাঁ শেষ হয়েছে, মাঝখানে একদিন গ্যাপ আছে আমি আবার ওই দিনটা পড়ি, তাহলে তো আপনার 2 দিন মনে করেন 2 বার পড়া শেষ হয়ে যাচ্ছে একটা অধ্যায়। তাহলে আপনি দেখবেন যে কি সেকেন্ড বার আসলে আপনি একটু ভালো বলতে পারতেছেন, ভালো মিলাতে পারতেছেন। হ্যাঁ ওয়ার্ড পারলে কি হয়, অনেকে পারে কি ওয়ার্ড পারে, বাট এখানে আসলে ওই যে মিলাতে কষ্ট হয়ে যায়। মিলাতে কষ্ট হয় কেন, কারণ সে প্র্যাকটিস করে না যে কিভাবে মিলায় অর্থগুলা। তো এই জন্য শুধু ওয়ার্ড পড়লেও হবে না, আপনাকে কোর্স বুকটা প্র্যাকটিস করতে হবে। কোর্স বুকটা যত প্র্যাকটিস করবেন তত আপনার জন্য ভালো হবে। আইন্স আসোয়াই এই 2টা বই থেকে অনেক কিছু আপনার বে আইন্সে মনে করেন যে নিয়ে যায়, বুঝতে পারছেন? ওইখানে আপনি কি করবেন, এই যে কোর্স বুক থেকে পরীক্ষার মধ্যে কিছু দেখবেন যে মিল পাবেন, অনুচ্ছেদগুলা পরীক্ষার মধ্যে যে প্রশ্নগুলো আসে না ওইখানের কাহিনী আর মনে করেন যে আমাদের কোর্স বুকের কাহিনীর অনেকটাই মিল আছে। শুধুমাত্র ওইখানে কি করে আপনার নাম চেঞ্জ করে দেয়, পরিমাণ চেঞ্জ করে দেয়, বাট এখান থেকে যদি কাহিনীগুলো ভালো মতো পড়ে যান না, ওইখানে গেলে আপনি কাহিনীগুলো ভালো মতো বুঝতে পারবেন পরীক্ষার হলে। তো এই জন্য এখন থেকে এই জিনিসগুলো ভালোভাবে পড়বেন আপনারা। তাহলে এই জিনিসটা আমি পড়ছি, এরপরে দেখেন কি বলতেছে, সে নাম্বারে কি বলতেছে, হোগেনজি ন খাইনমান মানে শুনুন আপনি আরেকবার, যে উপরে যে স্ক্রিপ্টটা আমরা পড়ছিলাম ওটা আপনাকে আরেকবার শোনার জন্য বলা হচ্ছে। ওয়াস মাখেন মাগিও উন্ড এলিনা নাখডেম আইন খাউফ, অর্থাৎ ওয়াস মাখেন মাগিও অর্থাৎ কি করে, মাগিও উন্ড এলিনা নাখডেম আইন খাউফ অর্থাৎ মানে কেনাকাটার পরে, নাখ তো কি পরে, আনকাউফ তো কি কেনাকাটা, অর্থাৎ কেনাকাটা করার পরে এলিনা এবং মারিও কি করে সেই জিনিসটা সম্পর্কে এই হুগেনটাতে বলা হবে। তো আপনারা শুনবেন তারা কেনাকাটা করার পরে কি করছিল। এরপরে ডে নাম্বার কি বলতেছে, আকুজাটিভ উনঠাস্টাইশেন, উনঠাস্টাইশেন তো কি আন্ডারলাইন করা, জিটি আর্টিকেল ইন দ্রাইবে অর্থাৎ 3-এর বিয়ের মধ্যে আর্টিকেলগুলিকে আপনি আন্ডারলাইন করুন। এরপর বলতেছে এর গ্যানসেন জি ডি টেবিলে, এরপর আপনি এই টেবিলটি পূরণ করুন। অর্থাৎ আমাদের ওই যে আমরা আকুজেটিভের আর্টিকেল, নমিনেটিভের আর্টিকেলগুলো শিখে আসছি না, ওইগুলো এখানে একটু প্র্যাকটিস করার জন্য আপনাকে দিচ্ছে আর কি। যে দেখেন এর ডেয়ারটা আমাদের কি হয়ে যায়, ডেন হয়ে যায়। তো এখানে আপনার ডেন লিখলাম যে ডেয়ারটা আমার আকুজেটিভে ডেন হয়ে যায়, ডাসটা আমার আকুজেটিভে ডাজই থাকে, এরপরে ডিটা আমার আকুজেটিভে ডি থাকে, এই ডিটা প্লুরালের ডিটা আমার আকুজেটিভও ডি থাকে। তো এইভাবে মানে আপনাদেরকে লেখার জন্য প্র্যাকটিস করার জন্য বলা হচ্ছে আর কি আর্টিকেলগুলো। তো আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন। এরপর আমরা চলে যাব ফিয়া, 4 নাম্বারে বলতেছে সুজামেন এসেন মানে একসাথে খাই, আরবাইটেন জি সু ফিয়াট অর্থাৎ কাজ করুন আপনারা, সু ফিয়াট মানে 4 জনে, ফিয়াটা তো কি 4 জন আর কি। হ্যাঁ 4 জনে মিলে আপনাদেরকে কাজ করার জন্য বলা হচ্ছে। ভের মার্কড ওয়াস, ভের তো কে, মার্কড হতো করে, ওয়াস হতো কি অর্থাৎ কে কি করে। হ্যাঁ 4 জনের মধ্যে আপনারা কে কি করবেন সেটা এখানে একটু দেখি আমরা, এখানে ভিডিওর মধ্যে দেখতে পারবেন। এটা আশা করি কি একটা ভিডিও আছে, তো এখানে আপনারা 4 জনের একটা ভিডিও পাবেন, ওই ভিডিওটা দেখবেন যে ওরা কি কি কাজ করে। এরপরে একটু মানে ভিডিওগুলো কেন দেখার জন্য বলি ভাই, ওইখানে আপনি সাবটাইটেল দিয়ে ভিডিওগুলো দেখলে আস্তে আস্তে আপনার মাথার মধ্যে বাড়িটা মানে ডুববে যে কিভাবে ওরা কথা বলতেছে, স্পেলিং করতেছে। হ্যাঁ আমার মাথার মধ্যে আমি কি বুঝতে পারতেছি কিনা, এখন থেকে যদি এই ব্রেনের মধ্যে ঢুকাতে পারেন না, তখন আপনি দেখবেন যে বেআইনসি যখন যাবেন তখন আপনার জন্য খুব সহজ হয়ে যাবে যে হুগেনটা দোনার জন্য।
হোগেনটা অনেক অনেক কঠিন মনে হয়, বুঝছেন? যখন আপনার B1 যখন মানুষ যায় প্র্যাকটিস করে না, তখন দেখবেন যে ওইখানে গিয়ে মাথা ঘুরায়, কেননা ওই যে প্র্যাকটিস করে না যে কখনো শোনার দেখার। তো এই জন্য এখন থেকে এই জিনিসগুলো আপনাদেরকে বারবার কেন শুনতে বলতেছি, কেন মনে করে যে দেখতে বলতেছি, কারণ এই অভ্যাসটা এখন থেকে আপনি করলে, হ্যাঁ, সম্পূর্ণ না বুঝলেও আপনি দেখবেন যে কিছুটা হলেও তো বুঝবেন রে ভাই। মনে করেন যে একটা হোগেন শুনলে 100%-এর মধ্যে আপনি কি 20-30% আপনি কি বুঝবেন না? অবশ্যই বুঝবেন। সাবটাইটেল অন করে আপনি দেখলে বা শুনলে বুঝবেন। তো এভাবে বুঝতে 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 না আপনার মধ্যে একটা ধারণা হবে যে না, হোগেনটা এইভাবে এইভাবে বলতেছে ওনারা কথা। এটা অভ্যাস করেন আপনারা। এখানে কি বলতেছে, ভাস ব্রাউখেন জি ফুর ডাস এসেন, অর্থাৎ ভাস ব্রাউখেন কি প্রয়োজন, জি আপনার, ফুর ডাস এসেন খাবারের জন্য, হ্যাঁ খাবারের জন্য আপনার কি প্রয়োজন, শ্রাইবেন জি আইনেন আইনকাউফসেটেল, অর্থাৎ শ্রাইবেন জি মানে লিখুন আপনি, আইনেন একটি, আইনকাউফসেটেল মানে কি কেনাকাটার তালিকা, হ্যাঁ বাজারের একটি তালিকা লিখার জন্য আপনাকে বলা হচ্ছে। ভের খাউট ভাস অর্থাৎ কে কি কিনবে, এরপর বলতেছে ভের খোক্ট এবং কে রান্না করবে। আপনাদের 4 জনে মিলে এই কাজগুলো মানে প্ল্যানিংটা করার জন্য বলা হচ্ছে আপনাদেরকে। তো এটার একটা ভিডিও আপনারা দেখতে পারবেন যে ওরা ওখানে কি করতেছে, প্ল্যান করতেছে, কে বাজারে যাবে, কে বাজার করবে, কে রান্না করবে, হ্যাঁ। তো ওইগুলো ওনারা ভিডিওতে দেখেন। এরপরে মনে করেন যে প্র্যাকটিস যদি নাও করেন তবু আপনি যেন এই বাংলা অর্থগুলো যেন বুঝতে পারেন। আরে ভাই 4 জনে মিলে না খেললেও আপনি কি বুঝতে পারতেছেন কিনা, আমি যেভাবে পড়ে পড়ে বুঝতেছি বা বুঝাচ্ছি আপনাদেরকে, এভাবে আপনার মাথার মধ্যে আপনার ধরতেছি কিনা ওটা আপনি মাস্ট বি দেখবেন। এরপরে দেখেন ওরা হিংস দিয়ে দিছে যে কিভাবে কিভাবে আপনারা 4 জনে কথা বলবেন, যে ভিয়া খোখেন আইনে জুফে মানে আমরা রান্না করবে একটা স্যুপ, ভিয়া ব্রাউখেন টমাটেন তাহলে স্যুপ রান্না করতে হলে আমাদের প্রয়োজন কি, ভিয়ার তো আমাদের, ব্রাউখেন তো প্রয়োজন, টমাটেন তো টমেটো, উন্ট ফ্লাশ তো মাংস, ইস খাউফে ডি টমাটেন, এবং সে বলতেছে কি আমি কিনবো টমেটো, উন্ট আনা খাউপ্ট মনে করেন যে ফ্লাইশ মানে আনা কিনবে মাংস। এভাবে মানে একটু আপনাদেরকে মানে প্র্যাকটিস করার জন্য ডট ডট দিয়ে দিছে যেন আপনি আরো 2-3টা ওয়ার্ড বসিয়ে সেন্টেন্সটা পূর্ণ করতে পারেন। তো আপনি যদি মনে করেন প্র্যাকটিস না করেন তো আপনি কি পারবেন? এভাবে এখান থেকে পড়লে না, এভাবে প্র্যাকটিস করলে না আপনি মনে করেন যে নিচ থেকে আপনার কথা বের হবে বা আপনি নিচ থেকে কিছু লিখতে পারবেন, হ্যাঁ এখান থেকে ট্রাই করলে। এখান থেকে যদি ট্রাই না করেন তাহলে তো আপনি পরবর্তীতে পারবেন না। শুধুমাত্র যে ভাইয়া গ্রামার পড়া দিচ্ছে, গ্রামার তো ভালো মতোই বুঝছি, প্র্যাকটিস না করলে তো আপনি ওটা প্রয়োগ করতে পারলেন না, তাহলে লাভ হবে কি বলেন? আচ্ছা তাহলে এখানে সাইড দিয়ে আমাদেরকে কিছু অ্যাকুজেটিভ ভার্ব দিয়ে দিছে, হ্যাঁ এই যে এগুলো হচ্ছে অ্যাকুজেটিভ ভার্ব, এবং এগুলো আমাদের এখানে কনজুগেশন করে মানে লাইন দেখাই দিছে যে উই আর ব্রাউখেন আইনে গুরকে, সেন্টেন্স তৈরি করার জন্য আপনাদেরকে সুন্দর করে দিছে আর কি, যে উই আর ব্রাউখেন আইনে গুরকে মানে কি আমাদের প্রয়োজন একটি শসা, উই আর হাবেন খাইনেন খ্যাজে মানে আমাদের কোনো ফোনই নেই। তো এখান থেকে সেন্টেন্সগুলো আপনি বানায় লিখবেন খাতার মধ্যে যে আমি অর্থ পারতেছি কিনা বা বুঝতেছি কিনা। এরপর চলে যাবো ফুন ফার্স্টের হাতে কি বলতেছে, ফার্স্টের হাতে একটা হুগেন আছে, এই হুগেনটা শুনবেন। তো এই হুগেনটা শুনে আপনি উমলাউট ও উমলাউট হোগেনজি উন্ড স্প্রেশনজি নাক মানে উমলাউট যুক্ত এই শব্দগুলো শুনে আপনাকে উচ্চারণ করার জন্য বলা হচ্ছে। তো এগুলো শুনে আপনারা পরবর্তীতে একটু উচ্চারণ করবেন পারতেছেন কিনা। এরপর দেখেন বে নাম্বারও একটা হুগেন, এই হুগেনটা শুনবেন, হুগেনজি আনভোর্ট মিট উমলাউট, অর্থাৎ শুনুন আপনি শব্দগুলি মিট উমলাউট অর্থাৎ উমলাউট যুক্ত সহকারে যে শব্দগুলি আছে এগুলো শোনার জন্য বলা হচ্ছে স্টেনজি আউফ, এবং থামুন আপনি বা দাঁড়ান আপনি, স্পেশনজি ডান ডিভোর্টা নাক, এবং তারপরে আপনি বলুন। অর্থাৎ এই শব্দগুলি উমলাউট যুক্ত শব্দগুলি শুনতে বলতেছে আপনাকে, শুনে একটু রেস্ট নিতে মানে আপনি থামতে বলতেছে আপনাকে, শোনার পরে থেমে এরপরে আপনি ওই শব্দগুলা উচ্চারণ করবেন মানে বলবেন মুখে। এটা আপনাদেরকে ওনারা কাজ দিচ্ছে আর কি, তো এটা প্র্যাকটিস করবেন। এর পরবর্তীতে পেজে আমরা চলে আসবো জেক্স আতে একজন ভাই বা একজন বোন খুলে একটু পড়েন, সমস্যা নেই আমি তো আছি, টেনশনের কিছু নাই। কেউ নাই? আমি আছি ক্লাসে, শুধু আমি ক্লাস করতেছি একা একা। আমি পড়তেছি, পড়েন। এটা সম্ভবত বাজারের লিস্ট। আনকাউফেন ইম জুফামার্ট, আনকাউফেনের তো টু বাই মানে কেনাকাটা করা, ইম জুফামার্ট তো সুপার মার্কেটে মানে সুপার মার্কেটের মধ্যে কেনাকাটা, এটা হচ্ছে মা শিরোনাম। এরপর জেক্স আ পড়েন। হ্যাঁ জেক্স আ হোগেনজি শুনুন আপনি, উন লেজেন এবং লেজেনজি এবং পড়ুন আপনি, ডি ডিয়ালগে গুড মানে সংলাপগুলি। হ্যাঁ ভেলশেস বিল্ড ফাস্ট মানে কোন ছবিগুলি মানানসই আর কি, হ্যাঁ মানে যে নিচের ডায়লগগুলি পড়তে এবং কি শুনতে বলতেছে, তো এরপরে কোন ছবির সাথে আমার
কোন এই যে কোন ছবির সাথে আমার কোন ডায়লগটা মিলে সেটা আপনাকে নাম্বারিং করার জন্য বলা হচ্ছে আর কি, যে আ নাম্বার ছবির সাথে কি আমার এই 2 নাম্বার ডায়লগটা মিলবে নাকি আ নাম্বার ছবির সাথে আমার 1 নাম্বার ডায়লগে মিলে, এগুলো আপনাদেরকে পরবর্তীতে মানে শুনে এরপরে আপনাকে লেখার জন্য বলা হচ্ছে আর কি, মিলানোর জন্য বলা হচ্ছে যে কোন ছবি সম্পর্কে ওনারা বলতেছে ওই ছবির নাম্বারটা এখানে লিখবেন। তো আচ্ছা, ছবি সম্পর্কে প্রথম যে গল্প 1 আমরা এটা একটু পড়ি। হ্যাঁ, এটা পড়েন। Entschuldigung, excuse me, ich brauche einen Euro für den Einkaufswagen. হ্যাঁ, তাহলে একটু মিলানোর চেষ্টা করেন। এনশুল্ডিগুং মানে কি দুঃখিত আর কি, মানে এক্সকিউজ মি। এরপর বলেন ইস ব্রাউখে মানে কি ঈশত, মানে ইস ব্রাউখে মানে কি আমার প্রয়োজন বা আমার দরকার। আইনেন অয়গো মানে কি 1 ইউরো। হ্যাঁ, আমার দরকার কি 1 ইউরো। কিসের জন্য দরকার? ফুড এন্ড আইনকাউফসওয়াগেন মানে ওই যে আমরা যখন সুপার মার্কেটে যাই এক ধরনের ঠেলা গাড়ির মতো একটা গাড়ি পাই না, যে কেনাকাটা করে রাখার জন্য গাড়িতে, ওই গাড়িটাকে বলা হয় থাকে আইনকাউফসওয়াগেন। হ্যাঁ, ওটাকে বলা হয় কি আইনকাউফসওয়াগেন মানে শপিং কার্ট বলতে পারেন। তো ওই কারটা মানে ওই জিনিসটা নেওয়ার জন্য 1 ইউরোর প্রয়োজন হয়, মানে 1 ইউরো দিলে তারপর যে ওই গাড়িটা নেওয়া যায়। পরে আবার যখন আপনার কেনাকাটা শেষ হয়ে যায় তখন আপনি এই ট্রলিটাকে যখন আপনার রেখে দিবেন তখন আপনাকে 1 ইউরো দিয়ে দেয়। তো এই জন্য ওই যে একজন ব্যক্তি সুপার মার্কেটে এসে তখন মনে করেন যে বলতেছে আর কি কাস্টমারকে যে এক্সকিউজ মি, আমার কাছে তো বাংতি নাই, আমার 1 ইউরোর প্রয়োজন এই যে কেনাকাটার গাড়িটি নেওয়ার জন্য। আচ্ছা, এরপর বলুন তো কি লিখছে? খুনেনজি ভেক্সেল বিটে মানে কি খোনেন তো পারেন, যেহেতু আপনি ভেক্সেল তো আপনার মনে করে চেঞ্জ করে দেওয়া, পরিবর্তন করে দেওয়া আর কি। আমরা সাধারণত আমাদের কাছে বাংতি না থাকলে আমরা বলি না যে ভাইয়া আমাকে এটা একটা বাংতি করে দেন, ওইটাই বলতেছে আর কি। হ্যাঁ, তার কাছে বড় নোট আর কি, তো এই জন্য সে এটা বলতেছে তার 1 ইউরো নাই, বড় নোট, এই নোটটাকে সে পরিবর্তন করে দিতে পারবে কিনা, মানে বাংতি দিতে পারবে কিনা, বিটে মানে অনুগ্রহ করে। আচ্ছা, এরপরে দেখেন তো কি বলতেছে, আনসার কি দিচ্ছে দোকানদারে? হ্যাঁ, সময় দিবেন। হ্যাঁ, মানে সময় দিবেন। গুড। হ্যাঁ, হিয়া বিটে মানে এই যে এখানে অনুগ্রহ করে, মানে একটু সময় পরে সে কি করতেছে যে এই জেনের বাংতি দিচ্ছে আর কি। এরপরে কি দিছে কাস্টমারে? ডাঙ্কে মানে ধন্যবাদ। গুড। তাহলে এই জিনিসটা আমাদের কত নাম্বার ছবির সাথে মিলে সেটা আপনারা দেখে তারপর পূরণ করবেন এবং সাবমিট করবেন। এরপর 2 নাম্বারটা পড়েন গেসপ্রাখ। Entschuldigung, was kostet? Excuse me, কত was kostet মানে হলো পুরো সেন্টেন্সটা পড়ি। এই যে নিচে আরেকটা আছে der Apfelschaft, der Apfelschaft। হ্যাঁ, was মানে হলো কতটা বা মানে দাম কত আপেল জাফটিন মানে কি আপেলের ওই যে জুসটা আছে একটা জুস, আপেল জুস বলা হয় থাকে আপেল জাফটা মানে। তো এই আপেল জাফটার মানে আপেল জুসের দাম কত, ফার্স্ট কষ্টটা কি কত মূল্য আর কি। হ্যাঁ, তার এই যে আপেল জাফটার মূল্যটা কত সেটা জিজ্ঞেস করতেছে। এরপরে দেখেন দোকানদারে কি আনসার দিছে, 99 সেন্ট। গুড, মানে 99 মানে 99 পয়সা আর কি। হ্যাঁ, সেন্ট মানে পয়সা। এরপরে wie viel kostet der Orangensaft মানে কি এবং কত দাম কমলার জুসটার। গুড, মানে অরেঞ্জ জুসটার কত দাম। হ্যাঁ, এরপরে কি বলতেছে দোকানদারে? 9 সেন্ট অর্থাৎ 1 ইউরো 9 পয়সা। গুড, মাশাআল্লাহ। হ্যাঁ, এরপরে 3 নাম্বারটা পড়েন। এটা অর্থটা আমি মিলাই দিই। হ্যাঁ, এটা একটু হবে ভের কমট ড্রান, ড্রান তো তারপরে ভের তো কে, কমট তো আসবে। হ্যাঁ, মানে এরপরে কে আসবে। হ্যাঁ, মানে ওই যে আমাদের বিল করার জন্য মানুষ থাকে না, তো ওই যে ম্যানেজার ডাক দিছে আর কি যে এরপরে কে আসবে, এটা মনে হয় যে এই ছবির সাথে মিলবে। দেখছেন এখানে এই যে সিরিয়াল ধরছে, তো মানে একজন শেষ হলে এরপরে কোনজন আসবে সেটা উনি ডাক দিছে আর কি যে এরপরে কে আসবেন। এরপরে দেখেন কাস্টমার কি বলতেছে, ইস বিটে মানে কি আমি অনুগ্রহ করে। হ্যাঁ, এরপরে পড়েন তো ইস মোস্টেন। হ্যাঁ, মানে কি মোস্টেন মানে চাওয়া, মানে কি চান, জিয়ত জি মানে আপনি মানে কি চান আপনি। দোকানদারের কাস্টমারকে জিজ্ঞেস করতেছে যে হ্যাঁ সিরিয়ালে আসার পরে যে আপনি কি চান। হ্যাঁ, তখন আনসার কি দিচ্ছে দেখেন তো,
এমেন্টালার, হ্যাঁ এমেন্টালার বিটে মানে কি ইস মস্টে মানে কি আমি চাই আইন স্টুক মানে এক টুকরো এমেন্টালার বিটে। এমেন্টালার তো চিজ পনির, হ্যাঁ এক ধরনের পনির আর কি। হ্যাঁ তো এই পনিরটা কাস্টমারে চাচ্ছে যে অনুগ্রহ করে আমি এক টুকরো পনির চাই। হ্যাঁ এরপরে কি বলতেছে দোকানদারে দেখেন তো, জনস্ট এডভাস, জনস্ট নক এডভাস মানে কি মানে অন্যথায়, জনস্ট তো কি অন্যথায়, নক এডভাস তো কি আরো কিছু, মানে এই পনিরটা ব্যতীত কি আপনার কি আরো কিছু লাগবে সেটা জিজ্ঞেস করতেছে। তখন কি আনসার দিচ্ছে পড়েন তো। ইয়া ইস নেহমে নক 150 গ্রাম গ্রাম শিঙ্কেন। তাহলে কি নিবে সে আরো, হ্যাঁ ইস নেহমে, নেহমে তো কি টু টেক নেওয়া, মানে আমি নিব নখ আরো 150 গ্রাম শিনকেন মানে কি মাংস নিবে, উরুর মাংস নিবে আর কি। হ্যাঁ তার আরো 150 গ্রাম মাংসের প্রয়োজন। হ্যাঁ এরপরে কি বলতেছে দোকানদারে, ইস্ট ডাস আলিস, ইস্ট ডাস আলিস মানে কি এখানে কি সবকিছু শেষ আপনার, মানে সবকিছু হয়েছে আপনার, এটা জিজ্ঞেস করতেছে আর কি যে এখানেই শেষ আপনার সব। তখন কি আনসার দিচ্ছে যে ইয়া ডাঙ্কে মানে হ্যাঁ আমার এখানে শেষ, এগুলো লাগবে, ধন্যবাদ আপনাকে। গুড। এরপরে 4 নাম্বারটা পড়েন। Entschuldigung wo finde ich Reis? রাইস, হ্যাঁ এক্সকিউজ মি, wo তো কোথায়, finde তো খুঁজে পাওয়া, খুঁজা, ইস তো আমি, রাইস তো চাল, অর্থাৎ আমি কোথায় খুঁজে পাবো চাল। হ্যাঁ কোথায় খুঁজে পাবো আমি চাল। এরপরে কি বলতেছে দেখেন তো লোকটি, ডট রেস্ট মানে কি ডট তো ওই যে সেখানে মানে দেখিয়ে দিচ্ছে আর কি, আঙ্গুল দিয়ে একটা ইশারা দিয়ে দেখিয়ে দিচ্ছে ওই যে ডট ওই যে সেখানে ডান দিকে, রেস্ট অত কি ডান দিকে মানে ওই যে সেখানে ডান দিকে। এরপরে কি করতেছে কাস্টমারে ডানকে মানে ধন্যবাদ দিছে। তো এটা কোন ছবির সাথে মিলবে, এটা মনে হয় যে এই ছবিটার সাথে মিলতে পারে, দেখছেন এই যে হাত দিয়ে দেখা দিচ্ছে। তো এই ছবিটা এই সি নাম্বারটা এনে এখানে লিখবেন আপনি। হ্যাঁ 4 নাম্বারে সিটা লিখবেন আর কি, এভাবে পূরণ করবেন যে কোন ছবির সাথে আমার কোন ডায়লগটা যাচ্ছে। আচ্ছা এরপর 5 নাম্বারটা পড়েন। Ich brauche noch ein Tute, হ্যাঁ ich brauche noch eine Tute, তাহলে কি হবে, ইস অর্থ আমার, ব্রাউখে অর্থ কি প্রয়োজন, নখ অর্থ আরো, আইনে টুটে অর্থ একটি ব্যাগ, টুটে অর্থ কি থলে বা ব্যাগ, মানে আমার আরো একটি থলের প্রয়োজন, বিটে অর্থ অনুগ্রহ করে। তখন দেখেন যে দোকানদার কি আনসার দিচ্ছে, হিয়া বিটে মানে এখানে অনুগ্রহ করে, ডি কস্টেড 30 সেন্ট, 35 সেন্ট মানে কি এটির খরচ হচ্ছে, মানে ওই যে ব্যাগটা দিয়ে উনি বলতেছে কি এই ব্যাগটার খরচ হচ্ছে 35 পয়সা। তখন কি বলতেছে দেখেন কাস্টমার কি বলে, উই বিটে মানে কি বলছেন অনুগ্রহ করে, মানে সে ভয় পেয়ে গেছে, কিরে একটা ব্যাগ কি 35 পয়সা হয়। হ্যাঁ এই জন্য কি একটু চমকিয়ে সে জিজ্ঞেস করতেছে আবার, উই বিটে মানে কি বলছেন 35 সেন্ট, মানে 35 সেন্ট, মানে এই ব্যাগটার দাম কি 35 সেন্ট। তখন সে আবার কি বলতেছে, ডাস ইস্ট আবার টয়া, হ্যাঁ মানে কি এটি খুবই মানে এক্সপেন্সিভ, মানে এটি দাম হয়ে গেছে বেশি। আলজো গুড, আচ্ছা ঠিক আছে ভালো, মানে দেন দাম হলো তাকে নিতে হবে সেটা বলতেছে। তখন আবার দেখেন কাস্টমার দোকানদার কি বলে দেখেন তো, ডাস মার্কড ডান 18 Euro 65 Cent। হ্যাঁ মানে কি যে 18 এর পরে যে কমাটা আছে না, এটা দিয়ে আপনাকে বুঝাচ্ছে যে 18 ইউরো আর 65 পয়সা। আচ্ছা 18 Euro 65 Cent, সেন্ট বলবেন মানে কি পয়সা, মানে 18 ইউরো এরপরে 65 পয়সা, পয়সাকে বলা হয় থেকে সেন্ট, 18 Euro 65 Cent মানে আপনার সব মিলিয়ে কি হয়েছে 18 ইউরো 65 পয়সা হয়েছে আর কি, ডাসমার্ক মানে সব মিলিয়ে আপনার হয়েছে 18 ইউরো 65 পয়সা। এরপর কি বলতেছে, ব্রাউকেনজি ডেন কাজেন সেটেল মানে কি ব্রাউকেন তো প্রয়োজন, জিও আপনার, দেন খাসেন সেটেল হতে কি ওই যে আমরা একটা রিসিট নিই না কেনাকাটার পরে, ওই রিসিটটা আর কি, রসিদ আর কি। হ্যাঁ মানে আপনার কি কোনো রসিদের প্রয়োজন। তখন কি বলতেছে কাস্টমারে যে হ্যাঁ আমার রসিদের প্রয়োজন, বিটটি অনুগ্রহ করে আমাকে রসিদটি দিন। গুড মাশাআল্লাহ, আপনার মানে ওই যে উচ্চারণটা মানে মোটামুটি ঠিক আছে, জাস্ট শুধুমাত্র যে অর্থগুলো মনে হয় মনে থাকতেছে না বা পড়তেছেন না অর্থগুলো। হ্যাঁ ওটার দিকে একটু ফোকাস করেন। দুই ভাইয়ের উচ্চারণটা আমার থেকে খুব ভালো লাগছে, হ্যাঁ অনেক সুন্দর করে পড়ছেন আপনারা। আচ্ছা এরপরে বে নাম্বারটা আমি পড়ে দিচ্ছি, স্পিয়েলেন উন্ড ফেগাইনে জি ডি ডিয়ালগে ইন 6a, স্পিনতে খেলুন উন্ডতে এবং ফেরিয়েরেন তো কি পরিবর্তন করা,
হ্যাঁ চেঞ্জ করা আর কি। হ্যাঁ ভেরিয়েন্ট তো পরিবর্তন করুন জিডি ডিয়ালগে অর্থাৎ সংলাপগুলি ইনজেক্স আ সয়ের আয়ের মধ্যে যে এতক্ষণ ধরে আমরা কিছু সংলাপ পড়ছি ওই সংলাপগুলো পরিবর্তন করে করে মানে আপনাদেরকে খেলার জন্য বলা হচ্ছে দুজন বন্ধু মিলে। এরপর বলতেছি কি রেসার্চিeren Sie die Preise für 3 bis 5 Lebensmittel in DACH und berichten Sie। এ DACH দিয়ে কি বোঝায় কেউ একজন মাইক খুলে বলেন তো দেখি মনে আছে কিনা, কেউ বলতে পারবেন DACH দিয়ে কি বোঝায়? আমি বলছিলাম এর আগে কিন্তু পড়াইছি আপনাদেরকে। ভাইয়া ঠিক মনে করতে পারতেছি না, শুনছিলাম। আচ্ছা আপু বলতেছে দেখেন ওই আপু কাটতেছে অস্ট্রেলিয়া নাকি যেন অস্ট্রিয়া। গুড। ডিতে ডয়েচল্যান্ড মানে জার্মান, এতে অস্ট্রিয়া, ডয়েচ মানে কান্ট্রি সুইজারল্যান্ড, তারপর সিএসতে সুইজারল্যান্ড মানে কি তিনটা দেশকে একসাথে বলা হয় থেকে DACH। গুড মানে তিনটা দেশ আর কি। তো এখানে আপনাকে কি বলতেছে তিনটা দেশ নিয়ে রেসার্চিeren Sie মানে গবেষণা করুন আপনি ডি ফ্রাইজে অর্থাৎ মূল্য ফুর 3 bis 5 Lebensmittel অর্থাৎ 5 থেকে 3টি পণ্যের নিয়ে, হ্যাঁ 5 থেকে 3টি পণ্যের মূল্য নিয়ে আর কি। প্রাইজে মানে মূল্য, হ্যাঁ 3 থেকে 5টি মূল্য নিয়ে আপনাকে মানে তিনটা দেশের মধ্যে তুলনা করার জন্য বেরিস্টেন মানে রিপোর্ট করার জন্য বলা হচ্ছে। অর্থাৎ মনে করেন যে আলু, পেঁয়াজ, রসুন এই তিনটি জিনিস আমার সুইজারল্যান্ডে কেমন মূল্য, এরপরে জার্মানিতে কেমন মূল্য, হ্যাঁ এরপরে অস্ট্রিয়াতে কেমন মূল্য, এই জিনিসটা আপনাকে গবেষণা করার জন্য বলা হচ্ছে যে কোন দেশে কেমন মূল্য বা কোনটার বেশি কোনটার কম সেটা আপনাকে বের করার জন্য বলা হচ্ছে। আচ্ছা গুড। এরপর পরবর্তীতে আসেন কেউ একজন এটা ফরেন, কোনো আপু ফরেন দেখি, একজন আপুও ফরেন নাই, আমি তো আছি ভয় পাওয়ার কিছু নাই রে ভাই। বলবো? হ্যাঁ বলেন। ভাইয়া মিনিট শেষ তো। মিনিট শেষ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে তাহলে পরবর্তী লিঙ্ক দিচ্ছি, সবাই জয়েন হন। হ্যাঁ